না কালীগঞ্জের ভোটার লিস্টে রিভিশনের কাজ শুরু হচ্ছে, আজ থেকে শুরু হয়েছে। সেই কারণেই আজকে এখানে অল পার্টি মিটিং ছিল। আপনাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এই ভোটার তালিকা নিয়ে তো এর আগে অভিযোগ হয়েছিল, এরপরে আপনাদের আজকে এই মিটিং এ আপনাদের কি কোনো বিশেষ বক্তব্য আছে? না, আমি আমার দলের তরফ থেকে আমরা আবার বলেছি যে এবছর আমরা আইডেন্টিফাই করেছি অনেক একই এপিক নাম্বারে একাধিক ভোটার, সেইটা যাতে বাদ যায় এবং যারা এই কাজটা করেছেন তাদের জন্য রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা যায়। আমরা কালীগঞ্জের ক্ষেত্রে নিশ্চয়ই এখনো স্পেসিফিক কালীগঞ্জ দেওয়া হয়নি, কিন্তু সারা পশ্চিম বাংলা তাদের কালীগঞ্জও আছে অনেক এপিক যেখানে একই এপিক নাম্বারে একাধিক ভোট দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি আমার বলেন কালীগঞ্জে কটা দেওয়া হয়েছে, এই ইনফরমেশন এই মুহূর্তে আমি বলতে পারবো, কিন্তু সারা পশ্চিম বাংলাতেই একই এপিক নাম্বারে একাধিক ভোটারের লিস্ট আমরা ইলেকশন কমিশনে জমা দিয়েছি এবং চলছে দেওয়া এখন। না, না তিনি নিশ্চয়ই এটা উনি বলেছেন যে সর্বতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে একটা নামও এরকম না থাকে। আজকে আমি আবার একটা বলি, কালীগঞ্জের নির্বাচন নিয়ে কিন্তু কথা এখন নোটিফিকেশন হয়নি, যদি নির্বাচন কি হবে কবে হবে কেউ জানে না। আজ থেকে ভোটার লিস্ট রিভিশনের কাজ শুরু হয়েছে, তো ভোটার লিস্ট নিশ্চয়ই রিভিশনটা নির্বাচন সংক্রান্তই হয়, কিন্তু নির্বাচন নিয়ে এখন কিছু মানে কোনো রকমই তথ্য নেই।